কবিরের হাত থেকে নিজের ছেলে মেয়েকে উদ্ধার করে তটিনীর কাছে ফিরিয়ে দিল পরশুরাম। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিজিতকে নিয়ে বড়রামরা একেবারে তটিনীর বাপের বাড়িতে ঢোকে। এবার তটিনীর বোন দেখেই তো অবাক, বিজিতকে দেখেই সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে নিচে ডাকে, সবাই ছুটে আসে। আয়ুষও ছুটে আসে, এসে বিজিতকে দেখেই তো কাঁদতে কাঁদতে বিজিতকে জড়িয়ে ধরে বলছে, তুমি এতদিন কোথায় ছিলে। আয়ুষই তারপরে ছেড়ে দেয়। বলরাম তারপরেই আরাধাকে ফোন করে, বলছে যে বিজিত আপনাদের বাড়িতে পৌঁছে গেছে। আরাধা বলছে প্রমাণ কি আছে। তখন বলরাম আয়ুষীর মাকে ফোনটা দেয়। আয়ুষীর মা ফোন দিয়ে কথা বলতে আরাধাকে বলছে হ্যাঁ বিজিত পৌঁছে গেছে। তখন আরাধা বলছে জানবো পৌঁছে গেছে তো মা, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা আজকেই করো, আজকের মধ্যেই নম করে বিয়েটা দিয়ে দাও। তখন আরাধার মা বলছে ঠিক আছে দিয়ে দেবো, কিন্তু একটা কথা বলতো, বিজিতকে তোরা কি করে আনলি, কোন জাদু বলে। তখন আরাধা বলছে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এখন এসব কথা রাখো, পরে হবে, এই বলে ফোন রেখে দেয়। এরপরেই বলরামরা চলে যায়। অপরদিকে আরাধা যখন লাট্টু আর পিকুকে নিয়ে ছাড়তে যাবে তটিনীর কাছে, তখনই কাবির আসে আর ওর সঙ্গে কিছু বডিগার্ড আসে। কাবির এসে আরাধাকে বলছে কোথায় নিয়ে যাচ্ছ তুমি ওদেরকে। তখন আরাধা বলছে কেন, দিদির কাছে ওদের ছেড়ে দিয়ে আসি। কাবির বলছে না, ওরা কোথাও যাবে না, ওদেরকে আমরা নিয়ে গিয়ে এখন অন্য জায়গায় পাচার করে দিয়ে আসবো, তুমি দাও ওদেরকে। আরাধা বলছে কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, এত খারাপ কাজ আর করো না, তুমি একটার পর একটা অন্যায় করেই যাচ্ছ। কাবির তো ওদেরকে নিয়ে টানা হেঁচড়া করছে। তখন আরাধা কাবিরকে একটা কষিয়ে চড় মারে। তখন কাবির বলছে তুমি আমাকে চড় মারলে। আরাধা বলছে হ্যাঁ আমি বাধ্য হলাম তোমাকে চড় মারতে, তুমি আর কত ক্রাইম করবে, তোমার এই ক্রাইম করার জন্য না আজকে আমার এই অবস্থা, আমার পরিবারের এই অবস্থা হয়েছে, তুমি কি কিছু বুঝতে পারছো না। কাবির তখন হুমকি দিচ্ছে, বলছো তুমি একদম কথা বলবে না, তুমি হচ্ছে আমাদের গেম চেঞ্জার ডার্লিং। কাবির ওর ছেলেদের বলছে এদের দুজনকে নিয়ে এমন জায়গায় চলে যাবে যাতে এদেরকে খুঁজেই না পাওয়া যায়। কাবির তো তটিনীকে আটকায় আর গুন্ডাগুলো লাট্টু আর পিকুর চোখগুলোকে বেঁধে দেয়। ঠিক তখনই তো সেখানে পরশুরাম পৌঁছে যায়। এবার গুন্ডাগুলোর সঙ্গে তো পরশুরামের মারামারি শুরু হয়। সবশেষে কাবিরও যায় পরশুরামকে মারতে। তো এবার কাবিরের সঙ্গে পরশুরামের যুদ্ধ হচ্ছে। সব কটাকে মেরে তো একেবারে শুয়ে দিয়েছে। পরশুরাম তারপরে বলরামকে ফোন করে জানিয়ে দেয় যে কর্ণ চ্যাটার্জির বাড়িতে চলে আসতে। পরশুরাম ফোন রেখে যখন কাবিরকে আবার মারতে যাবে, আরাধ্যা তো কাবিরকে ভালোবাসে, তাই পরশুরামের কাছে গিয়ে হাতে পায়ে ধরছে, বলছে প্লিজ তুমি ওকে মেরো না। তখন পরশুরাম বলছে যে ঠিক আছে আমি ওকে মারবো না, কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে ওদের মায়ের কাছে দিয়ে আসো। তখন আরাধ্যা বলছে ঠিক আছে আমি এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি। পরশুরাম বলছে কিন্তু আমার কথা কিচ্ছু বলবে না, ঠিক আছে। আরাধ্যা বলছে ঠিক আছে। আরাধ্যা তারপরে লাট্টু আর পিকুকে তটিনীর কাছে নিয়ে যায়। তটিনী দেখেই তো ওদেরকে জড়িয়ে কাঁদছে, সঙ্গে লাট্টু আর পিকুও। তটিনী কাজে আর ওদেরকে বলছে তোমরা সারাদিন কিছু খাওনি তাই না। লাট্টু আর পিকু বলছে যে না মাম্মি। তটিনী তারপর নিজের খাবারটা নিয়ে লাট্টু আর পিকুকে খাইয়ে দেয়। তখন আরাধ্যা বলছে এটা তো পেশেন্টের খাবার। তখন তটিনী বলছে তো কি হয়েছে, এটা খাক না, ওরা তো কিছুই খায়নি। তটিনী যখন লাট্টু আর পিকুকে খাওয়াতে যাবে, ঠিক সেই সময় পরশুরাম আসে, এসে বলছে কি আমাকে বাদ দিয়ে ওদেরকে খাওয়াবে নাকি। পরশুরাম তো বাইরে থেকে ওদের জন্য ভাত আর মাংস নিয়ে এসছে। তারপরে ও লাট্টু আর পিকুকে দুজনকে খাইয়ে দেয়। তটিনী তো দেখে খুশি হয়ে যায়। অপরদিকে তো বলরামরা চলে যায় কর্ণর বাড়িতে, গিয়ে গুন্ডাগুলোকে ওখান থেকে নিয়ে চলে যায় কাবিরকে রেখে দিয়ে। অপরদিকে পরশুরাম বাজার করে বাড়িতে ফিরছিল। ঠিক তখনই তো লাট্টু পিকুর প্রিন্সিপালকে পরশুরাম দেখতে পায়। তো পরশুরামকে জিজ্ঞেস করছে যে আপনি ম্যাডাম এখানে। প্রিন্সিপাল তখন বলছে আসলে আমি আপনার বাড়িতেই গেছিলাম, দেখলাম দরজা বন্ধ, সেই কারণে বাইরে বেরিয়ে আসলাম, কিছু মনে করবেন না প্লিজ। তখন পরশুরাম বলছে না আসলে বাচ্চা দুটো তো ওর মায়ের কাছে আছে, আর আমি একটু বাজার করতে গেছিলাম, ওর মায়ের ওটি হবে, সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। প্রিন্সিপাল বলছে সে কি, কবে হবে। তখন পরশুরাম বলছে যে ডক্টর ফোন করে জানালেন সেই কারণে। তা আপনি কি কারণে বলুন। তখন প্রিন্সিপাল বলছে আসলে আমার কাছে আবার উড়ো ফোন আসছে। তখন পরশুরাম বলছে কিসের। প্রিন্সিপাল বলছে যে উড়ো ফোন আসছে আর হুমকি দিচ্ছে যে সরস্বতী পুজোর দিন আবার স্কুলে কিছু একটা হতে পারে। তখন পরশুরাম বলছে কারা ফোন করছে, কিসের জন্য করছে। তখন প্রিন্সিপাল বলছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারা ফোন করে সব হুমকি দিচ্ছে আমাকে। জানেন আমি না সত্যি লজ্জিত যে আমি মিস্টার কর্ণ চ্যাটার্জির স্ত্রী, কাবির চ্যাটার্জির মা। ও আমার ছেলে, আমি ওকে গর্ভে ধারণ করেছি। আই এম এক্সট্রিমলি সরি। পৃথিবীতে এইরকম ছেলেরা মায়ের লজ্জা হয়ে যায়, কিন্তু মায়েরা কি করবেন বলুন তো, মায়েরা না পারে ছাড়তে না পারে ধরতে। আচ্ছা এখন কিন্তু আপনি আমাকে বলতে পারেন যে আমি কি করব। আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কোন দিকে যাব। তখন পরশুরাম বলছে আপনার যেদিকে ইচ্ছে।
প্রিন্সিপাল বলছে তাই তো করেছিলাম, অনেক বছর আগে সবকিছু ছেড়ে চলে গেছিলাম, কিন্তু এত বছর পর নিজের ছেলেকে যখন দেখলাম মায়া কাটাতে পারছি না, জানেন তো খুব কষ্ট হচ্ছে। ছেলেটা যে ভুল পথে চলছে, ওকে যে আমি বোঝাবো, কিন্তু ওকে বোঝানোর মতো কোনো মানুষ নেই। পরশুরাম বলছে আপনি আছেন তো, আপনি ওকে বোঝাবেন। তখন প্রিন্সিপাল বলছে কি বোঝাবো, আর কি করেই বা বোঝাবো? আমার ছেলে তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমি চাই না লাট্টু পিকুর মতো সন্তানের জন্য কারোর মায়ের চোখে জল ফেলতে হয়। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি যদি বলেন তাহলে আমি সরস্বতী পুজোর স্কুলের ফাংশন বন্ধ করে দেব। পরশুরাম বলছে যে না, সম্পূর্ণ কড়া নিরাপত্তার মধ্যেই সবকিছু হবে, আপনি চিন্তা করবেন না, আপনি যান। প্রিন্সিপাল পরশুরামের কথায় ভরসা পায়। যাওয়ার আগে তবুও পরশুরামকে বলে যায় সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার, আমার স্টুডেন্টরা আপনাকে ভরসা করে কিন্তু স্কুলের ফাংশনে যাবে। আমি আশা করব যে আপনি আমাকে বিরূপ করবেন না। পরশুরাম বলছে আপনি নিশ্চিন্তে যান, অধর্মের বিনাশ করার দায়িত্ব আমার, আপনি নিশ্চিন্তে যান। প্রিন্সিপাল বলছে থ্যাংক ইউ ভেরি মাচ। অপরদিকে বিজিত তো আরাধ্যার মাকে বলছে যে আমার কাছে আর সময় নেই, আপনি একটু গিয়ে সিঁদুর নিয়ে আসবেন। তখন আরাধ্যার মা বলছে সে তো আনবো, কিন্তু কি করবে বাবা তুমি? তখন বিজিত বলছে আমার কাছে সময় নেই, আপনি একটু প্লিজ গিয়ে নিয়ে আসুন না সিঁদুরটা। আসলে আমি এক্ষুনি আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যেতে চাই এখান থেকে। ভানু তখন এসে বিজিতের কথা শুনে বলছে তুমি কি বলছো বলো তো, এভাবে বিয়ে হয় নাকি? সন্ধেবেলা তো পুরোহিত আসবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।